নায়ক ছাড়া ছবি। সব মুভিতে যেরকম থাকে একটা নায়ক থাকে একটা নায়িকা থাকে, আমাদের কিন্তু ওরকম ছিল না। ওইখানে যে ভিকটিম এশা, ওইটাকে আমি তুলে ধরছি। যে কোনো একজন ফল করলে বাঁধন আপু তো ফল করবে না, আমি তো নতুন, আমিই ফলো করবো। সো আমাদের কাছে মনে হয়েছে আমাদের গল্প স্ট্রং, আমরা কষ্ট করেছি, দর্শক এটা অ্যাকসেপ্ট করবে এবং সেটাই হচ্ছে। পর্দার এশা আর বাস্তবের পূজা, দর্শকরা অনেকটা মিলাতে পারছে না যখন সামনে যাচ্ছেন। কি বলবেন এটা নিয়ে? আসলে আমরা দেখছি আসলে কোথায় ভালো লাগছে বেশি বলেন? আমার কাছে এশাই ভালো লাগছে বেশি। এশাই ভালো লাগছে, তার মানে আমি হয়তো ক্যারেক্টারের সাথে বেশি ইনভলভ হতে পেরেছি এবং আপনাদেরকেও আসলে যুক্ত করতে পেরেছি আমার সাথে, এবং এটাই আসলে আমার বা একজন অভিনেতার আসলে টার্গেট থাকে, যেন আমি আসলে আমার চরিত্রের মাধ্যমে সবাইকে আমার সাথে কানেক্ট করতে পারি। তো ওই জায়গাটা থেকে আসলে আমাকে যা যা করতে বলা হয়েছিল তাই করেছি। মেকআপের ক্ষেত্রে মেকআপ অনেকটা ডাউন করেছি, মানে যতভাবে আমাকে ন্যাচারাল লাগা যায়, এবং পাশের বাসার একটা মেয়ে লাগা যায়, হ্যাঁ মফস্বলের একটা মেয়ে। তো আমি আসলে ট্রাই করেছি, এবং একটু অধ্যবসায় করতে হয়, আসলে একটু স্টাডি করতে হয়, এই জিনিসগুলোও ছিল। এবং আমাদের ডিরেক্টর আসলে উনি আসলে এত সুন্দর করে বুঝিয়ে দেয় সবকিছু, এত বেশি কষ্ট করতে হয় না। তো উনি জাস্ট যেটা বুঝিয়ে দিয়েছে, আমি জাস্ট ডিরেক্টরের ডিরেকশন মাথা পেতে শুনেছি এবং কাজটা করেছি। সো এটাই হয়তো। যদি একটু জার্নিটা জানতে চাই, এসে আমরা তো পপ থ্রিলার বা যেটা বলি নাকি সানি সারোয়ারের যে আগের যে কম্পিটিশনগুলো দেখেছি আসলে সেগুলোকে ছাড়িয়ে গিয়েছে। দর্শক বলছে যে সব থেকে বেশি ভালো হয়েছে আসলে এটা, গল্পের মেকিং থেকে টুইস্ট থেকে সবকিছু থেকে। আসলে যেহেতু তার নিজের গল্প ছিল, সানি ভাইয়ের নিজের গল্প, কিন্তু এখানে বাঁধন আপু আসলে লিড ক্যারেক্টারটা প্লে করেছে, তার ছেলের ক্যারেক্টারটা, সানি ভাইয়ার ক্যারেক্টারটা বাঁধন আপু প্লে করেছে। এটা আসলে একসঙ্গে কাজ করেছেন। আসলে আপনার গল্পটাই টেনে নিয়ে গিয়েছে বলবো। যে আপনি বলছিলেন আপনার নায়ক হচ্ছে বাঁধন আপু, একটু জানতেই চাই আসলে কতটুকু ইজি ছিল বা কতটুকু পরিশ্রম করতে হয়েছে আসলে এই চরিত্রটার জন্য। আসলে এশা মার্ডারে আমাদের তো মানে সব মুভিতে যেরকম থাকে একটা নায়ক থাকে একটা নায়িকা থাকে, আমাদের কিন্তু ওরকম ছিল না। এবং এই জায়গা থেকে আমরা তো প্রথম থেকে আসলে একটা রিস্ক, নায়ক ছাড়া ছবি। তো আমরা আসলে প্রত্যেকটা আর্টিস্ট যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের চরিত্রটাকে আসলে তুলে ধরার ট্রাই করেছি। এবং আমি সব জায়গায় বলেছি কেন বাঁধন আপু নায়ক, কারণ আমাদের এটা ডিরেক্টর যিনি, উনি নিজেও তো আসলে বাস্তব জীবনে পুলিশ। তো উনি আসলে এটা ইনভেস্টিগেশন করে এবং ওনার চরিত্রটাকে বাঁধন আপু তুলে ধরছে। তো এখানে যে ভিকটিম এশা, ওইটাকে আমি তুলে ধরছি। তো এখানে আসলে যে কোনো একজন ফল করলে বাঁধন আপু তো ফল করবে না, আমি তো নতুন, আমিই ফলো করবো। সো ওই জায়গা থেকে আমার তো মাথার উপর এটা আসলে অনেক বড় দায়িত্ব। তো ওই জায়গা থেকে আমি আসলে ট্রাই করেছি ভালো করার, এবং মানে ভালো করে চরিত্রটাকে ফুটিয়ে তোলার। আর হচ্ছে ডিরেক্টর অনেক হেল্প করেছে আমাকে, এশা কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, এবং একটা মফস্বলের মেয়ে কীরকম হতে পারে, তার ড্রেস আপ কেমন, তার কথা বলার টোনটা কীরকম এক্স্যাক্টলি। সো সব কিছু মিলে আসলে আমার চেষ্টা ছিল। আমি যখন অ্যাক্টিং করতাম, বাঁধন আপু আসলে মনিটরে বসে দেখতো, এবং প্রথম তো আসলে কেউ জানতো না আমি আসলে কি করতে যাচ্ছি। সো প্রথম দিন আসলে কয়েকটা সিনের পর পুরো মানে মোটামুটি সেটের সব কিছু চেঞ্জ হয়ে যায়, সাথে সাথে সবাই আসলে ভরসা করতে শুরু করে। সো এটা খুব ভালো লাগা। এবং আসলে এতগুলো নায়কের মাঝখানে আমরা তো রিস্ক নিয়ে আসি, কিন্তু আমরা যখন কাজটা করা শুরু করি এবং প্রত্যেকটা আর্টিস্ট এত মনোযোগ দিয়ে কাজ করে, সো আমাদের ওই রিস্কটা না মাথা থেকে জাস্ট উধাও হয়ে গেছে। সো আমাদের ওই রিস্কটা ছিল না। আমাদের কাছে মনে হয়েছে আমাদের গল্প স্ট্রং, আমরা কষ্ট করেছি, দর্শক এটা অ্যাকসেপ্ট করবে এবং সেটাই হচ্ছে।